আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভোটার তালিকার নাম শুদ্ধ করতে ইসির নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নাগরিকদের এনআরসি সেবা সহজ করার লক্ষ্যে। এবং সুপ্রিয় দর্শক, ভোটার তালিকার নাম শুদ্ধকরণের প্রসঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিএসির পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভোটার তালিকার নাম প্রত্যেকটি নাগরিকের সঠিক এবং শুদ্ধ নাম অন্তর্ভুক্ত হয়। সুপ্রিয় দর্শক, ভোটার তালিকার ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে তৈরি করা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে 2025 সালে। আপনারা সকলে অবগত আছেন যে, তবে নাগরিকদের দেওয়া তথ্যে কোনো ধরনের ভুল আছে কিনা সেটা যাচাই করতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিং এর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এক্ষেত্রে আগামী 30 জুনের মধ্যে কার্যক্রম সম্পূর্ণ করার সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। সুপ্রিয় দর্শক, যারা ভোটার তালিকা হালনাগাদ 2025-এ নতুন ভোটার হয়েছেন বা এনআরডি কার্ড তৈরি করেছেন, তাদের এনআরডি কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই আগামী 30 জুনের মধ্যে সেটা সংশোধন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বা যারা নতুন ভোটার হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা ভোটার তালিকা হালনাগাদ 2025-এ এনআরডি কার্ড তৈরি করার জন্য নাম অন্তর্ভুক্ত করেছেন। ইতিমধ্যে প্রত্যেকে এনআরডি কার্ডের এসএমএস পেয়েছেন যে আপনার এনআরডি কার্ডটি তৈরি হয়েছে। তবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে এনআরডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন বা ডাউনলোড করবেন, সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনার চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, তারপর আপনার এনআরডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করার পর যদি আপনার এনআরডি কার্ডে কোনো ধরনের তথ্যের ভুল আসে, সেক্ষেত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ বা ঠিকানা বা রক্তের প্রুফ বা জন্ম নিবন্ধন নম্বর, সর্বোপরি কথা হলো আপনার এনআরডি কার্ডের কোনো তথ্য যদি ভুল আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আগামী 30 জুনের মধ্যে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবং আপনি যখন নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, তখন অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন, সেই কাগজপত্র সাথে জমা দিবেন। তখন সম্পূর্ণ ফ্রিতে আপনার এনআরডি কার্ডটি সংশোধন করে দিবে নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমনই এক তথ্য জানানো হয়েছে, আগামী 30 জুনের মধ্যে সকল কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় দর্শক, সোমবার 30 জুন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এই নির্দেশনাটি সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত 11 এপ্রিল এবং প্রুফ রিডিং সহ ডেটা আপলোড কার্যক্রম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা থাকবে। ফলে ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রুফ রিডিং বা সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় আদর্শ পরিচালনা পদ্ধতি এসওপি অনুযায়ী পুনরায় প্রুফ রিডিং বা সংশোধন কার্যক্রম আগামী 30 জুনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় দর্শক, যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে এনআরডি কার্ড তৈরি করেছেন, তাদের এনআরডি কার্ডে যদি কোনো ধরনের ভুল তথ্য থাকে, সেক্ষেত্রে অবশ্যই আগামী 30 জুনের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনার এনআরডি কার্ডটি সংশোধন করতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ের বা জেলা, উপজেলা এবং আঞ্চলিক কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রমে 60 লাখের মতো নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,18 লাখ। সুপ্রিয় দর্শক, যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে নাম অন্তর্ভুক্ত করেছেন, তাদের এনআরডি কার্ডে যদি ভুল ত্রুটি থাকে বা ভুল ত্রুটি আসে, সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের সার্ভিস চার্জ বা আবেদন ফি লাগবে না। আগামী 30 জুনের মধ্যে আপনি আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেখানে জমা দিলে আপনার এনআরডি কার্ডটি সংশোধন করে দিবে সঠিক তথ্যের ভিত্তিতে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, আপনি 30 জুনের পরে যদি এনআরডি কার্ডে কোনো ধরনের ভুল তথ্য থাকে, সেক্ষেত্রে আপনার সংশোধন করতে হলে অবশ্যই আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে। তাই যারা নতুন ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করেছেন ভোটার তালিকা হালনাগাদ 2025-এ, তাদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে দারুণ সুখবর দেওয়া হয়েছে। 30 জুনের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে এনআরডি কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে এই সুযোগটি শুধুমাত্র 30 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বহাল থাকবে। তাই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ের উপজেলা বা জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রুফ রিডিং তথ্য বা
এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।